ঘরের ভিতরে আল্লাহু আকবার আওয়াজ আসতেছে। ফেরাউন বলল, কে? হযরত আসিয়া বলেন, আমি আসিয়া। এবার দুই হাত বাঁধলেন, দুইটা খুঁটির সাথে ডান হাত এবং বাম হাত দুই পা বেঁধে ফেললেন। বললেন, ওরে আসিয়া, তুই বল তোর রব কে? বলে, আমার রব আল্লাহ। আমাদের সকলের রব কে? আরো আসতে বলেন, সকলের রব। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফেরেশতা পাঠায় সাহায্য করেন। কান সুবহানাল্লাহ। তার বাস্তব নমুনা দেখেন আসিয়া। এই সেই আসিয়া। আহারে খেয়াল করো মা, ফেরাউন বলতেছে, আসিয়া তুই বল, আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরাউন তোরে আঘাতের পর আঘাত করে, তারপরেও বলে আসিয়া আমার রব হলেন আল্লাহ। কিতাবের মধ্যে আসছে তারা এমন ভাবে মেরেছে, চামড়া গুলো শরীর থেকে খসে গিয়েছে, রক্ত যেন জমিনে বেয়ে বেয়ে লাল হয়ে যায়। আসিয়ার বলার কিছুই নাই, সে শুধু মালিককে বলে রব্বুল আলামিন। চাওয়া পাওয়ার কিছুই তো নাই। দুনিয়ায় স্বামীর মহব্বত কি জিনিস, স্বামীর থেকে ভালোবাসা কি জিনিস কোনোদিন আমি পাই নাই। স্বামীর থেকে হাতিয়ার যে জিনিস কোনোদিন পাই নাই। স্বামীর মহব্বত আমি কোনোদিন চোখেও দেখি নাই। রব্বুল আলামিন, চাওয়া পাওয়ার কিছুই নাই, তোমার কাছে একটু আরজি জানাই, তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই মিশরী মায়ের কথাটা কোরআনুল কারীমের মধ্যে তুলে দিলেন। রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, শুধু তুলেই দিলেন না, মা আসিয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নারীদের বৈশিষ্ট্য হলো তারা থাকবে সুন্দরী। সুবহানাল্লাহ। জান্নাতি নারীরা এত সুন্দরী থাকবে, এই পাশ থেকে কি আছে হাড্ডি ভিতরে কয়টা তা আরেক পাশ দিয়ে দেখা যাবে। সুবহান। জান্নাতি নারীরা এত সুন্দর হবে। আল্লাহ নবী বলেন, ওই জান্নাতি নারী যে পোশাক পরবে, ওই পোশাকটা এত আলোকিত থাকবে, পৃথিবীর কোন এক কর্নারে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওই কারণে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। এত সুন্দরী নারী আপনাকে দেওয়া হবে। আল্লাহ পাক মা আসিয়ার কারণে, মা যেহেতু আসিয়া মিশরী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী বলেন মিশরীরা। সুবহানাল্লাহ। কোন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি মিশরে বিয়ে করে নাই সে যেন বিয়ের স্বাদ পায় নাই। আল্লাহ পাক এত সুন্দর করে মিশরী মেয়েদের বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে দ্বীন দিলেন, ঈমান দিলেন, আমল দিলেন। আপনি যদি মিশরের রাস্তায় রাস্তায় দেখেন, দেখবেন রাস্তায় যারা চলে মেথর মুসিদ দোপা নাপিত তারাও অনেক সুন্দর। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখে বিচার করবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই যে টেকনাফে হাজারো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এদের দেখে বিচার করবেন না, চেহারা দেখে বিচার করবেন না, বরং আল্লাহ পাক বিচার করবেন তার আমল এবং নিয়ত দেখে। গণ সুবহানাল্লাহ। মিশরের মেয়েরা সুন্দরী হতে পারে, কিন্তু ঈমান যদি আমার দেশের মেয়েদের বেশি হয়ে যায়, জান্নাত দিবে কে? আপনি মিশরে ঘুরবেন, খুব ভালো লাগবে, নীল নদীর পারে। আহ সুবহানাল্লাহ, কি যে মজা। আল্লাহ তাআলা এই মিশরকে দিয়েছেন বারাকা হিসেবে। ইহবিতু মিসরা। আল্লাহ অনেক জায়গায় মিশরের কথা বলেছেন। মিশরে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ পাক এই মিশরে হযরত দানিয়েল আলাইহিস সালামকে দিলেন, মুসা আলাইহিস সালামকে দিলেন।
আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে দিলেন। অসংখ্য নবীদের দেশ হচ্ছে মিশর। সুবহানাল্লাহ। আবার জালেম দুনিয়ায় যত প্রকার আছে, সবচেয়ে বড় শয়তান ফেরাউনকে আল্লাহ দিলেন দুনিয়ায়, এই মিশরে দিলেন। সবচেয়ে বড় শয়তান নাম হলো কারুন, সবচেয়ে বড় বখিল। আমাদের দেশে বখিল আছে না নাই? কয় কি যে হায় রে, ওর তো হাতের মধ্যে আঙ্গুলের বড় কি নাই, ফাঁক নাই। আঙ্গুলের মধ্যে, মহিলারা একটু ভালো বুঝবেন যারা মা বোনরা, আঙ্গুলের মধ্যে ফাঁক না থাকলে কয় তো জম্মের কৃপণ। কৃপণ হওয়া যাবে না। রাসূলুল্লাহ বললেন সকালবেলা দুইজন ফেরেশতা নাজিল হয়, একজন দোয়া করে আর একজন বরদোয়া করে। যে দিনের জন্য দান করে, সাহায্য করে, রাসূলুল্লাহ বললেন সে সকালবেলা উঠেই ওই মানুষটার জন্য দোয়া করে, কোন সুবহানাল্লাহ। আর যে বখিল, একজন ফেরেশতা তার জন্য বরদোয়া করতে থাকে। সেই জন্য বলে ভাইয়ারা আমার, আল্লাহ পাক মিশরে এই মা আসিয়াকে দিলেন। মিশরে যদি আপনি নীল নদীর পাশে যান, যেন হযরতে আসিয়ার স্মৃতিগুলো মনে উঠবে। আপনি আব্বাসিয়া, কায়রো, রমসিস, রুকসি, আপনি মার কায়রো ইউনিভার্সিটি, আল আজহার যান, ফাইয়ুম যান, মার্ক যান, আপনি যে জায়গায় যান না কেন, বুরসাইদ যান, ইস্কেন্দারিয়াতে যান, আসওয়ান যান, নাসিউদ যান, আপনি চলে যান তুর পাহাড় এলাকায়। আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার নারীদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন। এটা বলতে চাই এই জন্য, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ মহিলাদের মধ্যে যিনি জান্নাতে যাবেন তিনি হলেন এই মিশরী মা হযরতে আসিয়া। আসিয়াকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসলেন আর মহব্বত করলেন, আসিয়ার কথাটা কোরআনুল কারীমে কোট করে দিলেন, আল্লাহ কিছু চাই না, জান্নাতে তোমার একটা ঘর বানায়া দাও। মালি মালি মালি, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকামা সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কবুল করলেন কে? আল্লাহর নবী বর্ণনা করেন, হযরত আসিয়া আল্লাহর কাছে যখন এই আরজিটা রাখলেন, ফেরাউন বড় একটা পাথর নিয়েছে আসিয়ার গায়ে মারবে। এবার ফেরেশতা বললেন, মালাকুল মউতকে আল্লাহ পাক জলদি করে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইলকে পাঠালেন, জিবরাইল জলদি করে চলে যাও, আসিয়াকে একটু আসমানের দিকে তাকাতে বলো। ও ফেরেশতারা, জান্নাতের সব দরজা খুলে দাও। আসিয়ার ঈমানটা বড় মজবুত ঈমান, বড় দামের ঈমান। আসিয়ার ঈমানটা বড় মজবুত ঈমান। এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের সব দরজা আসিয়ার জন্য খুলে দিলেন। ফেরাউনের পাথর তার গায়ে পড়ার আগে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে গেলেন।